ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. খুলনা অঞ্চলের অন্যতম হাজিদের কল্যাণে সারা বাংলাদেশের প্রথম মনে হয় প্রতিকৃত হাজি কল্যাণ ফাউন্ডেশন খুলনা কর্তৃক আয়োজিত আজকের ইফতার প্রোগ্রামের জনাব সাহেব সদর সভাপতি, আমাদের সকলেরই প্রিয় মানুষ অ্যাডভোকেট আব্দুল মালিক সাহেব, বীর মুক্তিযোদ্ধা। আমাদের এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, আপনারা জানেন, ইতিমধ্যে নাম ঘোষণা হয়েছে। তো আসলে ইফতারির আগে কথা বলার মতো অনেকের মুড থাকে না, শোনার মুড থাকে না, সকলেই ব্যস্ত থাকেন ইফতারিকে নিয়ে। তো রমজানের মোবারক আমাদের কাছে এসছে, এটা চলে যাবে। ইতিমধ্যে আমাদের কাছ থেকে আজকে 7ম রমজান বিদায়ের মতো চলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলেন যে রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের পথ নির্দেশনা হিসাবে, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হিদায়াতের সমস্ত দিক নির্দেশনা যার মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এরপরে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যার সাথে এই মাসের সাক্ষাৎ ঘটবে অবশ্যই তার উচিত সে যেন রোজা রাখে। প্রিয় হাজিরিন, আমরা জানি 2য় হিজরি সনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানুল মুবারকের রোজা ফরজ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। হুজুরের কাছে কোরআন কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। সে সময় একটা ছোট্ট অপশন রাখা হয়েছিল, যারা ধনী ব্যক্তি তারা ইচ্ছা করলে ফিদিয়া দিতে পারবে, নিজের পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে রোজা রাখাতে পারবে, দুবেলা খাবার দিয়ে। ঠিক 1 বছর পর যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই অপশনটা বন্ধ করে দিয়েছেন। তার মানে মুসলমানরা ইতিমধ্যে রমজানের রোজা রাখা তাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে, তারা বুঝতে পেরেছে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যার সাথে এই মাসের সাক্ষাৎ হবে অবশ্যই সে যেন রোজা পালন করে। তার মানে এই আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীর উপরে পুরুষ হোক আর নারী হোক, সে যদি বালেগা হয় অবশ্যই তার উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামান মা'দুদাত, কয়েকটা দিনের জন্যই তো, অর্থাৎ রমজানের শুরু হয়ে গেল, শেষও হয়ে যাবে, কয়েকটা দিন হাতে গোনা নির্দিষ্ট দিনগুলিতে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে ফরজ করেছি যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই উপস্থিতি আপনাদের জ্ঞাতার্থে বলছি, তাকওয়া হচ্ছে এমন এক এলিমেন্ট, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর ইম্পর্টেন্স বর্ণনা করেছেন। তাকওয়া ভিন্ন একজন মানুষ এই সমাজের বোঝা, এই সমাজের জন্য আবর্জনা, যার মধ্যে তাকওয়া আছে সেই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সবথেকে মর্যাদাবান হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে বেশি ভয় পায়। উপস্থিতি, রমজানুল মুবারকের এই যে তাকওয়া, এই তাকওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে, তার থেকে বয়োজ্যেষ্ঠ সাহাবী উবাই ইবনে কাব, তার বাড়িটা হযরত ওমর থেকে, ওমরের বাড়ি থেকে বেশ দূরে ছিল। উনি চলে গিয়েছেন তার বাড়ির সামনে, গিয়ে নক করেন নাই, দরজা ধাক্কা দেন নাই, বসে আছেন। উবাই ইবনে কাব দরজা খুলে দেখেন যে আমিরুল মুমিনিন তার বাড়ির সামনে দাঁড়ানো। বলছেন যে, হাউ অ্যাস্টনিশড, কি আশ্চর্য, আপনি আমার বাড়ির সামনে এসেছেন, আমাকে খবর দিলেন তো আমি আপনার বাড়িতে চলে যেতাম, আপনি তো ব্যস্ত মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিষয়টা আমার, জানার বিষয়টা আমার, আমি এসেছি তোমার কাছে, এটা হচ্ছে আদব। সুতরাং আজকে তোমার কাছে আমার ছোট্ট একটা আর্জি, সৈনানিত তাকওয়া, তাকওয়াটা কি জিনিস আমাকে তুমি একটু বলে দাও। হযরত ওমর কিন্তু তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনি ক্যান ইউ ইমাজিন দ্যাট, একটু ভাবতে পারেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট
আসলে তাকওয়া কি জিনিস এটা জানার জন্য গিয়েছেন হযরত ওমর নিজেই গিয়েছেন উবাই ইবনে কাবের কাছে। উবাই ইবনে কাব বলছেন আমার সালাকাত যা শৌকিন, সেই বুখারীর হাদিস বলছি আমি। উনি বললেন যে আপনি কি কোনোদিন ছোট্ট ন্যারো পথ অতিক্রম করেছেন যার দুই প্রান্তে শুধু কাঁটা আর কাঁটা? উনি বললেন হ্যাঁ তা তো করেছি। উনি বললেন কিভাবে করেছেন? উনি বললেন আমি সামনের দোষটা হাত অত্যন্ত আকর্ষণ হয়ে নিজের পোশাকের ক্ষতি থেকে বাঁচার জন্য আকর্ষণ হয়ে এই পথ অতিক্রম করেছি। উনি বললেন আপনি তাকওয়া বুঝছেন না, এটাই তো ফাজালিকা তাকওয়া, তাকওয়া তো এর নাম। তার মানে হলো প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই আল্লাহ পাকের ঘর জিয়ারতকারী, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। সমাজের পরিচয় মানুষের সামনে আমি কথা বলছি, আমি জানি আমাদের চলার পথে প্রত্যেক বাঁকে বাঁকে প্রত্যেক মোড়ে মোড়ে ইবলিস কিন্তু আমাদেরকে ডাকতেছে প্রতিনিয়ত তার মুরিদ হওয়ার জন্য, আমাদেরকে শয়তানের পথে নেওয়ার জন্য। সেই পথটাকে বর্জন করে সিরাতে মুস্তাকিমের পথে চলার নাম হচ্ছে তাকওয়া। এটা কিন্তু আমাদের স্মরণে রাখা উচিত। প্রিয় হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা যা দোয়া করব আমরা মুস্তাজাবুদ দাওয়া। হুজুর বলেছেন সালাসাতুল লা তারুদ্দু দাওয়াতুহুম। আকাশ এবং জমিনের মধ্যে এমন তিন ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়, হাত তুললেই কবুল। হুজুর এক নম্বরে বলেছেন as-সাইম হাত্তা ইফতিরু, ওই রোজাদার যে রোজা রেখেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখনো তিনি ইফতারি করেন নাই। সুতরাং আমরা মুস্তাজাবুদ দাওয়া। আর আমি এটা বিশ্বাস করি, আই বিলিভ ইট from bottom of my heart, আমার মন থেকে এটা বিশ্বাস করি, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আপনি ইসরায়েলে যে মিসাইল ব্যবহার করা হচ্ছে, এই মিসাইলের কথাই বললাম, এটাকে এত গুরুত্ব দেওয়া হয় কেন? ছোট্ট আকর্ষণ একটা জিনিস, কিন্তু তার লক্ষ্য ভেদ করতে সে সক্ষম। যেখান থেকেই হোক এটা শুনলেই জায়গা পর্যন্ত পৌঁছে যায়। আপনি আমি যদি সঠিকভাবে এই রমজানুল মুবারক আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের হাতকে খালি হাতে ফেরত দেবেন না, আমাদেরকে তিনি মঞ্জুর করবেন। আর আমরা যেন বেশি বেশি রমজানুল মুবারকে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করি। ইস্তিগফার কেন করব? ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোট্ট একটু কথা বলে আমার কথা শেষ করছি। কথা আসলে বলতে তো অনেক সময় লাগবে, আমি সেদিকে যাব না। ছোট্ট একটু কথা, হযরত আহমদ ইবনে হাম্বল হাদিস শাস্ত্রের অনেক বড় তিনি বিশারদ, আপনারা জানেন। উনি একটা মসজিদের মধ্যে ঢুকেছেন মাগরিবের নামাজ পড়তে। ঢোকার পরে যখন মাগরিবের নামাজ হয়ে গেছে, চিন্তা করতেছে বুড়ো মানুষ, মরুভূমির ভিতরে এত পথ সফর করে আসলাম, আমার তো চলাফেরার মতো এখন পায়ের অবস্থা নেই। সুতরাং ইশার নামাজ পড়ে এখান থেকে বের হবো। ইশার নামাজ যখন পড়েছেন, তখন উনি চিন্তা করতেছেন আমার তো যাওয়ার জায়গা নেই মরুভূমির ভিতরে, এখানে আমাকে কেউ চেনে না, মসজিদের ভিতরে যদি একটু থেকে যেতে পারতাম ভালো হতো। তো দেখুন মুয়াজ্জিন তো এসেই ওনাকে বলতেছেন বেরোন বেরোন, আপনি মুরব্বি মানুষ বেরোন। উনি বলতেছেন আমার একটু কথা শুনেন, আমার যাওয়ার জায়গাটা একটু থাকতে দেন। কিন্তু মুয়াজ্জিনও সেই বেচারি তা শোনেন নাই, ওনার কাপড়টা নিয়ে বাইরে ফেলাই দিয়ে বলতেছেন মসজিদ বন্ধ করবো, আপনি বেরিয়ে যান। আহমদ ইবনে হাম্বল এখান থেকে বেরিয়ে অদূরে দেখতেছে চার রাস্তার কোণাতে একজন বড় বড় রুটি বানাচ্ছেন। এক যুবক তার কাছে গিয়ে বললেন একটু দাঁড়াবো তোমার কাছে? হ্যাঁ এখন তো রাত, আপনি দাঁড়ালে আমার কোনো সমস্যা নেই, আমি সারা রাত এখানে রুটি বেরি। সেটার দিন উনি দাঁড়িয়েছেন আর দেখতেছেন তিনি এক যুবক রুটি বেলতেছে, যখন খামিরা ধরে তখন বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? আস্তাগফিরুল্লাহ। এটা যখন বেলা শুরু করে বলে আস্তাগফিরুল্লাহ। যখন তিনি চুলার মধ্যে এটা লাগাই দেয় তখনই আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন বের করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলতেছে, হাউ স্টুডেন্ট, বুঝতে পারলাম না তুমি প্রত্যেকবার আস্তাগফিরুল্লাহ বলো কেন? উনি বললেন আল্লাহর বান্দা বিশ্বাস করুন, এই আস্তাগফিরুল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায়। তোমার জীবনে কি কোনো দোয়া এমন আছে যা কবুল হয় নাই? উনি বললেন একটা দোয়া আল্লাহর কাছে এখনো কবুল হয় নাই, তবে হওয়ার আশা রাখি। সেটা কি? এই যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বলকে চোখে দেখে যদি আমি ইন্তেকাল করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করেছি। উপস্থিতি আমরা যেন বেশি বেশি তওবা ইস্তিগফার করি। কোরআন নাযিলের মাসে কোরআন ভিন্ন এই সমাজ চলতে পারবে, মুসলমানরা এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনি কোন দলের ওঠে আমার দেখার বিষয়, আমি একজন কোরআনের দায়ী হিসেবে বলছি। আজ থেকে কোরআনের পথে চলতে হবে। অফিস আদালত সমস্ত জায়গাতে কোরআন মাফিক জীবন চলবে, রাষ্ট্র চলবে। এই কনসেপ্ট মুসলমানদের ভিতরে না থাকলে মুনাফিকের মরণ হবে।
মুনাফিকের মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ যেন দান করেন, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা আমাদের ভাই হযরত মাওলানা গোলজার হোসেনের অত্যন্ত চমৎকার তাৎপর্যপূর্ণ আলোচনা শুনলাম। প্রিয় হাজিরিন, একটু আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে তাদের নামাজেরও ব্যবস্থা রয়েছে। আমাদের আলহাজ অধ্যক্ষ রেহানা ইসা, রেহানা আপা, তিনি দায়িত্ব আহ্বায়ক হিসাবে মহিলা ইউনিটের দায়িত্ব পালন করছেন। আলহাজ সুবিয়া সামাদ, আলহাজ কামরুন হাবিবি, তারাও পাশে দায়িত্ব পালন করছেন। ওখানে তাদের নামাজের ব্যবস্থা রয়েছে। তো আলহাজ লতিফা মালিক তিনিও আছেন, অন্যান্য যারা রয়েছেন সকলে দায়িত্ব পালন করছেন। তারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ। আমাদের হাদিস সমাবেশ সহ হাদিস হজ প্রশিক্ষণ কর্মশালায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সবকিছু তারা কম বেশি বোঝেন, জানেন। যারা হাজিরিন, আমাদের মাঝে ইতিমধ্যে অবশ্য সবাই হাজির, এখানে কাউকে পরিচয় করিয়ে দেওয়াটাও যথার্থ নয়, এখানে আরাফাতি ভাই বোনদের সংগঠন। তারপরেও আমাদের কয়েকজন বিশেষ মেহমান আমাদের মাঝে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি পরিচয় করিয়ে দিয়ে মূলত আমাদের আজকে একক আলোচক আমাদের প্রিয় মানুষ হাদিকুল আলম ফাউন্ডেশনের যে হজ প্রশিক্ষণ কর্মশালা, এই কর্মশালায় যে কয়েকজন হজ প্রশিক্ষক আমাদের দায়িত্ব পালন করে থাকেন বিনা পয়সায়, তারা দায়িত্ব পালন করে থাকেন। তো আমাদের সেরকম একজন প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের দায়িত্ব পালন করেন আলহাজ মাওলানা গোলজার হোসেন, যিনি বাংলাদেশে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তিনি ইসলামী বিষয় বয়ান দান করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের যিনি ডেপুটি রেজিস্ট্রার, তিনি আমাদের মাঝে আছেন, মূলত তিনি আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক, আমাদের প্রিয় মানুষ, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো চিফ জনাব এনামুল হক রয়েছেন, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ জনাব হযরত আহমদ আলী খান, আমাদের প্রিয় মানুষ, নির্বাহী সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। আমাদের মাঝে মূলত উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মানাভাই। তিনি আমাদের মাঝে এসে কথা বলে শুভেচ্ছা বক্তব্য রেখে তিনি আরেকটি এতিমখানার প্রধান অতিথি হিসাবে এতিমদের সাথে ইফতার করবেন, সেই কারণে তাকে আমরা সভাপতি মহোদয় অনুমতি দিয়েছেন, তিনি সেখানে গিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি জেনারেল, যিনি খুলনা সদর আসন, খুলনা সদর এবং সোনাডাঙ্গা, দ্যাট ইজ খুলনা 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, তিনি আমাদের মাঝে আছেন, সাবেক ছাত্র নেতা, তাকে আমরা স্বাগত জানাই। আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর বিপ্লবী আমির, আমাদের সকলের প্রিয় মানুষ, সাবেক ছাত্র নেতা, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ ভাই আমাদের মাঝে আছেন। আমাদের সাবেক যুগ্ম সচিব খুলনা ওয়াসার, সাবেক বিএমপি আলহাজ ডাক্তার আলমগীর হোসেন, আলহাজ ডাক্তার আলমগীর হোসেন, তিনি আমাদের মাঝে রয়েছেন। আমাদের মাঝে আকবর হোসেন, আকবর ভাই রয়েছেন, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, এই ফাউন্ডেশনের শুরু থেকে আমাদের সাথে কাজ করেন। এই ফাউন্ডেশনের আমাদের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফেরদৌস আলম চান ফরাজি, তিনি আমাদের মাঝে রয়েছেন। আমাদের আজকের আয়োজনের আহ্বায়ক, তিনি আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আলহাজ জরুল আমিন, তিনি আমাদের মাঝে রয়েছেন। আমাদের সদস্য সচিব, তিনি আমাদের মাঝে রয়েছেন, সদস্য সচিব, তিনি ফাউন্ডেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আলহাজ মোহাম্মদ রেজাউল শেখ, তিনি আমাদের মাঝে রয়েছেন। আমরা সকলকে স্বাগত জানাই। এখানে হাজিরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পবিত্র রমজানের গুরুত্ব এর উপরে আলোচনা করবেন। আমাদের মাঝে সাবেক এসপি শেখ নুরুল ইসলাম, আলহাজ শেখ নুরুল ইসলাম, তিনি আমাদের মাঝে রয়েছেন, এবং আরো অনেক সম্মানিত ব্যক্তি, বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তা, কেডিআর সাবেক প্ল্যানিং অফিসার, আমাদের সাংবাদিক নেতা জনাব রাশেদুল ইসলাম, তিনি আছেন, সাংবাদিক বন্ধুরা আমাদের মাঝে রয়েছেন। সকলের নাম বলা এর মধ্যে আইনজীবী সমিতির অনেক সম্মানিত নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক আমরা স্বাগত জানাই। আজকের এই আয়োজনে মূলত সভাপতিত্ব করেন আমাদের প্রিয় মানুষ, হাদিকুল আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খুলনা জেলা আইনজীবী সমিতিতে একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক সভাপতি, সদস্য, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের প্রধান সমন্বয়কারী, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মালিক। আজকের আয়োজনটি বাস্তবায়নে যারা অনেক পরিশ্রম করেছেন, জনাব আলহাজ মিজানুর রহমান টিঙ্কু, আলহাজ সরদার আবু তাহের, আলহাজ আলতাফ হোসেন, এরকম অনেকেই অনেক পরিশ্রম করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবেন আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয়, আমাদের সদস্য সচিব মহোদয় আলহাজ মোহাম্মদ রেজাউল শেখ,
তাকে আমি পরিচয় করে দিচ্ছি, তার কথা বলার সময় নেই, তারা একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রোগ্রামটি বাস্তবায়নে সদস্য সচিব মাধ্যমে অনেক পরিশ্রম করেছেন, যে ধন্যবাদ জানাবেন আলহাজ মোহাম্মদ নুরুল আমিন, আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি সম্মানিত আহ্বায়ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। মায়ের রমজানের মাস, ফজিলতের মাস, কোরআন নাজিলের মাস, নাজাতের মাস। আপনারা আমাদের দাওয়াতে আপনারা এসেছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের হাসপাতাল ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এক নিঃশ্বাসে তিনি বক্তব্য রেখেছেন। ধন্যবাদ আহ্বায়ককে। এ পর্যায়ে আমাদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মালেক, এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত যে অনেকদিন পরে হলেও আপনাদের সাথে সামনাসামনি দেখা হলো, অনেকের সাথে হাত মিলিয়েছি এবং শুভেচ্ছা বিনিময় করছি। এটা আমাদের কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে শুধু একটা কথা বলো, শুধু হাজী কল্যাণ ফাউন্ডেশন আমরা যখন থেকে প্রতিষ্ঠা করলাম, তারপর থেকে কিন্তু আপনারা যারা এখানে আসছেন তারা কিন্তু সবাই হাজী কল্যাণ ফাউন্ডেশনের মালিক। প্রত্যেকেই 5,000 টাকা দিয়ে মালিকানা অর্জন করছেন, শেয়ার অর্জন করছেন। তো আপনাদের একটা সুসংবাদ দিয়ে অনেকে জানেন, অনেকে জানেন সেটা হলো এই যে আপনারা যে টাকা দিয়েছিলেন, আমাদের 700 বা 750 লোকের মতো সদস্য, তাদের টাকা প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা ছিল। আর আরো 30 লক্ষ টাকা এই হাজী কল্যাণ ফাউন্ডেশনের যারা আমরা বোর্ড অফ ডাইরেক্টরস আছি, এরা সংগ্রহ করে 60 লক্ষ টাকা দিয়ে সাউথ ফিল্ডাল রোডের মতো একটি জায়গায় প্রায় 1400 স্কয়ার ফুটের একটা চতুর্থ তলায় একটা ফ্ল্যাট দিয়েছি আমরা আপনাদের জন্য। এটা চিরস্থায়ী হিসাবে আমরা পাবো, অনেক শুকর আলহামদুলিল্লাহ। তাই এটা আপনাদের জন্য রাখলাম। এবং আমি আরেকটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু আপনাদের কাছে রেজিস্ট্রেশন নিয়েছি 300 টাকা, কারণ হলো আমাদের ফান্ডে আর টাকা নাই। ওই 30 লক্ষ টাকা যদি থাকতো তাহলে আপনাদেরকে হোটেলে আমরা সবাইকে আহ্বান করতে পারতাম, কিন্তু সব টাকাটাই আপনাদের কাজে এবং আরো লোকের কাছে টাকা নিয়ে আমরা ইনভেস্ট করছি। অর্থাৎ এটা আপনাদের জন্য থাকলো। আর এই 300 টাকার বিনিময়ে হয়তো হাসরের দিন আপনাদের সাথে আমাদের সুন্দরভাবে দেখা হবে, এটাই আমি মনে করি। আজকের এই হিসাবে আপনাদের কাছ থেকে মানে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্য শুনলাম। এ পর্যায়ে দোয়া। আমরা আমাদের যেসব হাজী কল্যাণ ফাউন্ডেশনের যেসব সম্মানিত আজীবন সদস্য ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবো। আমাদের নির্বাহী পরিচালক আলহাজ শেখ মোহাম্মদ সাহেব আলী, তিনি অসুস্থ, তার মিসেস অসুস্থ, তাদের জন্য দোয়া করবো। আমাদের আপনজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আলহাজ মাওলানা আবুল হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء